মেঘের রাজ্যে সাদেক ভ্যালিতে দ্বিতীয় পর্বে স্বাগতম। কি খেলাম এবং সারাদিন কোথায় কোথায় ঘুরলাম চলুন দেখে আসা যাক। সকালে ঘুম থেকে উঠে মেঘের রাজ্যে সাদেক ভ্যালির সারি সারি মেঘের দেখা পেলাম, যা দেখতে খুবই সুন্দর ছিল। দুটো সিজনে এ ধরনের মেঘের দেখা পাওয়া যায়, একটা হলো বর্ষার সিজন, একটা হচ্ছে শীতের সিজন। আমরা বর্ষার সিজনে আসছিলাম, সেই জন্য আমরা সকালে উঠে এ ধরনের মেঘ দেখতে পেলাম। আমাদের রেসর্ট থেকে এই ভিউটা খুবই সুন্দর ছিল। মেঘ দেখা শেষে আমরা ফ্রেশ হয়ে সাজেকের বিখ্যাত রেস্টুরেন্ট মন্টান রেস্টুরেন্ট চলে আসি। খাওয়া দাওয়া শেষে থেকে আমরা পুনরায় ব্যাম্বু টি খাওয়ার জন্য চলে আসি। ব্যাম্বু টি খাওয়ার শেষে আমরা সাজেকের রোডে বের হয়ে যাই এই চারপাশ ঘোরার জন্য। ঘোরাঘুরি শেষ করে সাজেকের অন্যতম পর্যটক স্থান ঐতিহ্যবাহী লোসে গ্রামে পরিদর্শন করার জন্য চলে যাই। মন্টানা রেস্টুরেন্ট থেকে লোসে গ্রাম যাওয়ার দূরত্ব তেমন বেশি না, 5 মিনিট হাঁটলে লোসে গ্রামে চলে আসা যায়। জনপ্রতি 30 টাকা করে টিকিট নিয়ে লোসে গ্রামে প্রবেশ করি। শুরুতে ঢুকতে এ ধরনের একটি ঘর দেখতে পাওয়া যায়, তারপর চলে আসলাম দোকানদার ছাড়া দোকান। আপনি টাকা দিয়ে পছন্দ মতো জিনিস নিতে পারবেন। এটা হচ্ছে লুসে গ্রামের ঐতিহ্যবাহী বসার স্থান। গ্রামের অনুষ্ঠানের লোকেরা এখানে বসে গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে। লুসে গ্রামে এই ধরনের কটেজ আছে, চাইলে এখানে ভাড়া করে থাকতে পারবেন। সেক্ষেত্রে প্রতি রাত 3,500 থেকে 4,500 পর্যন্ত দিতে হবে। লুসে গ্রাম দেখা শেষে বাইর হওয়ার সময় এই দোকানটা দেখতে পারবেন, চাইলে আপনারা জিনিস ক্রয় করে খেতে পারবেন। লুসে গ্রামের পর্ব শেষ করে আমরা পুনরায় চলে আসি একমাত্র সাজেকে মডার্ন মসজিদের পাশে ভিউটা উপভোগ করার জন্য। এই ভিউটা এখানে কিছু সময় উপভোগ করি, এরপর আমরা ব্যাকে চলে আসি রেস্ট করে আমরা বের হয়ে যাই। আমাদের যেহেতু 3টা রেসকোর্ট ছিল, আমরা এই যাত্রায় এখানে শেষ হচ্ছে সাজেকের ট্যুর। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।